5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বহুমুখী হুমকি দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর হামলা, হত্যা মামলা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কারণে দেশে বিদেশে উদ্বেগ প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাংবাদিক ও গণমাধ্যমের উপর হামলার ঘটনা বেড়েছে। একাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলায় নাম এসেছে। এসব ঘটনায় আন্তর্জাতিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অধ্যাপক রোবায়েত ফেরদৌস মন্তব্য করেছেন, গত সরকারের সময় সমালোচনা করা যেত না। এখন এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে স্বাধীন সাংবাদিকতার চর্চা কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি এক হত্যা মামলায় 25 জন সাংবাদিকের নাম রয়েছে। এমনকি লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় সাংবাদিক শাহনাজ শারমিনকেও মামলার আসামি করা হয়েছে। শাহনাজ শারমিন বলেন, আমি ওই সময় বঙ্গভবন থেকে সরাসরি সম্প্রচার করছিলাম, তবুও নাম এসেছে মামলায়। এটি শঙ্কা বাড়িয়েছে। 3 দফায় 1.5 শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। এ নিয়ে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেছেন, এটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তিনি আরও বলেন, এমন পদক্ষেপ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এটি যেন অবিলম্বে পুনর্বিবেচনা করা হয়। তবে সরকার বলছে, এসব মামলার মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো নির্দোষ সাংবাদিককে হয়রানি করব না। ঢালাও মামলাগুলোর অভিযোগ যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপারিশ করা হবে। এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও সিপিজে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা মুক্ত গণমাধ্যমের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।